হ্যালো বন্ধুরা, আজ আরও একটা শীতকালের যে সবজিগুলো খাওয়া হয় সেই সবজি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে সবাই রান্নাটা করে, কিন্তু আমি কিভাবে করি সেই জন্য আপনাদেরকে আমি শেয়ার করছি রান্নাটা নিরামিষভাবে। বাঁধাকপির সবজি। বাঁধাকপি আমি একদম মিহি করে কেটে নিয়েছি। একটা গোটা ছোট বাঁধাকপি ছিল, আর দুটো আলু কেটে নিয়েছি, একটা গাজর কেটেছি, আর একটু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর ধনে পাতা দেবো, আর একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, আর একটা টমেটো। প্রথমে আমি কড়াইয়ে একটু বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে এখনকার বাঁধাকপি ফুলকপি একটু প্রথমে সেদ্ধ করেই রান্না করা উচিত। আর যারা গ্যাসের পেশেন্ট তাদের পক্ষেও ভালো এবং হজমও ভালো হবে। গ্যাসটা একটু ভাপিয়ে নেব। একটু পরে আমি ফিরে আসছি, সেদ্ধ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, তারপর আমি রান্নাটা করব। বন্ধুরা, 5 মিনিটের মধ্যে আমি ফিরে এসেছি। দেখি ঢাকাটা খুলে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি, এবার আমি রান্নাটা করব। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি রান্নাটা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার উল্টে নেব। গাজরগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে দেবো। আদার টুকরোটা আমি গ্রেড করে নেব। আদাটা আমি গ্রেড করে নিয়েছি। তেলের মধ্যে আমি আদাটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো দেবো। কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। ভালো করে সব মশলা একসঙ্গে কষিয়ে নেব। কেটে রাখা সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে দেবো। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
চিনি তো একটু দিতেই হবে বন্ধুরা, নাহলে স্বাদটা দ্বিগুণ হবে না, তাই একটু আমি চিনি দিয়ে দেবো। যারা চিনি পছন্দ করেন না তারা কম পরিমাণও দিতে পারেন, কারণ বাঁধাকপিতে একটু চিনি না দিলে নিরামিষে ভালো লাগে না। কচি বাঁধাকপিটা ছিল তার জন্য ভালো জল বেরোচ্ছে, আর আলুটা আমার সেদ্ধর মতো অল্প একটু জল দেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখি আমার মনে হয় রান্নাটা প্রায় হয়ে এসছে, ঢাকাটা খুলে দেখি জলটা কমে গেছে। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো। চাইলে গরম মশলা বা ঘিও দিতে পারেন, কিন্তু আমি শীতকালে ধনেপাতার টেস্টের জন্যই আমি ওইসব দিই না, একদম সিম্পলভাবেই রান্নাটা করি, তাতে ধনেপাতার স্মেলটা ভালো লাগে। বন্ধুরা আমার বাঁধাকপি সবজিটা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নেবো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দূর থেকে খেতেও সুন্দর লাগবে। একবারে আপনারা বাড়িতে এরকমভাবে বানাবেন। এরকম ঝুরঝুরেভাবে বাঁধাকপি রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খেতে ভালো লাগবে, আর গরম ভাতে তো দুর্দান্ত বন্ধুরা। বন্ধুরা দেখুন আমার বাঁধাকপির সবজিটা একদম নামানো রেডি হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে ভাত দিয়ে খাবার জন্য রেডি হচ্ছি। আর যদি আপনারা লুচি পরোটার সঙ্গেও খান, রুটির সঙ্গে খান, তাতেও দুর্দান্ত লাগবে। একদম কোনো খুব বেশি রিচ বা খুব বেশি মশলা দিয়ে আমি রান্নাটা করিনি। আপনারা বাড়িতে একবার অবশ্যই এরকম নিরামিষ বাঁধাকপির সবজি বানাবেন। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।